মানুষ হয়ে ওঠার যাত্রাপথটিও কি ভীষণ অদ্ভুত, তাই না? যখন আমরা শিশুরূপে ভূমিষ্ঠ হই, কত কৌতূহল, কত জিজ্ঞাসা আমাদের। আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা আমাদের কৌতূহল পূরণ করার চেষ্টা করি, আর এইভাবে আস্তে আস্তে আমরা দাঁড়াতে শিখে যাই, আর তারপরে পুরো পৃথিবীতে মিশে যেতে পারি। আস্তে আস্তে বড় হতে হতে আমাদের পরিচয় হয় আমাদের ভেতরে থাকা বিভিন্ন গুণ, যেমন করুণা, স্নেহ, ধৈর্য, নিঃস্বার্থ ভালোবাসা, আর কিছু অপগুণ, যেমন মোহ, লালসা, ঈর্ষা, ঘৃণা, ভয়, সংশয়, স্বার্থ। আমরা আমাদের এই অবগুণগুলো সম্পর্কে কিছুই জানতে পারি না, বরং এটা বলা যায় আমাদের গুণ বা অবগুণ কোনো কিছুর উপরে আমাদের বিশেষ কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, আমাদের অবগুণ সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে অজ্ঞাত থাকি। তারপর শুরু হয় পরমেশ্বরের শেখানোর সময়। পরমেশ্বর যখন শেখাবেন, বিভিন্ন পরিস্থিতিকে আমাদের সামনে এনে আমাদের ভেতরে থাকা অবগুণ সম্পন্ন মানুষটিকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু হায়, আমরা এত মোহগ্রস্ত হয়ে থাকি নিজেদের প্রতি যে আমরা মানতেই চাই না আমাদের ভেতরে এরকম অবগুণ আছে। হতে পারে, কিন্তু যেদিন আমরা আমাদের এই মোহ থেকে মুক্ত হয়ে আমাদের অবগুণের বেড়াজাল কাটিয়ে ধৈর্য, করুণা, নিঃস্বার্থ ভালোবাসার পথে পা রাখবো, সেদিন শুরু হবে আমাদের সত্যিকারের মানুষ হয়ে ওঠার যাত্রা। আমরা আমাদের জীবনকালে কত প্রকারের শিক্ষাই না পেয়ে থাকি। বিভিন্ন পুঁথিগত শিক্ষা, যেখানে শেখানো হয় আমাদের কি কি শিখে আমরা বড় হয়ে এই সামাজিক প্রতিযোগিতায় ভাগ নিতে পারবো, সবাইকে পেছনে ছাড়তে পারবো, দৌড়ে এগিয়ে যেতে পারবো। শুধু শেখানো হয় না কিভাবে আমরা বাঁচতে শিখবো, কিভাবে হেরে গেলেও আবার উঠে দাঁড়াতে পারবো, কিভাবে চূর্ণ বিচূর্ণ হওয়ার পরেও আবার নিজেকে সাজিয়ে তুলতে পারবো, কিভাবে নিজেদের সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারবো, নিজেদের গুণ অবগুণ সম্পূর্ণটা জেনে তার উপর নিয়ন্ত্রণ করতে শিখবো। এগুলো কিছুই শেখা হয় না আমাদের, আর এগুলো না শিখে মানুষ হয়ে ওঠা সম্ভব কি? নমস্কার।